وأولئك لهم عذاب عظيم. يقول رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم شيئين ما إن اعتصمتم به لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي أخرجه الإمام مالك في الموطأ. সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, আসসালামু আলাইকুম। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে এই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ইয়াউমুল জুমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আপনারা জানেন যে বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে এই আলোচনায় আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, সেটি হচ্ছে মাআলিমু আহলি সুন্নতি ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিচয় আমরা কীভাবে পাব? কারণ এদের পরিচয় যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা সত্যিকার যেই পথে আমাদেরকে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের সেই চলার পথকে আমরা এক্সপ্লোর করতে পারবো না, সেটাকে উদ্ঘাটন করতে পারবো না, আবিষ্কার করতে পারবো না। সত্যিকার পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। একথা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সর্বশেষ এবং একমাত্র মনোনীত জীবন বিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। কিন্তু আজকে ইসলামের মধ্যেই, মুসলমানদের মধ্যেই ইসলামের নামে বহু বহু দলাদলি, গ্রুপিং, দল উপদলে বিভক্তি ইত্যাদি মুসলমানদের মধ্যে রয়েছে। ফলে এই যে বিশাল মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি, এই দ্বিধা বিভক্তির অনেকগুলো মৌলিক কারণ রয়েছে। এমনিতেই হঠাৎ করে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে ব্যাপারটি এমন নয়, অনেকগুলো মৌলিক কারণ রয়েছে। যে মৌলিক কারণগুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করতেছি, তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে মাসদারুত তালাক্কি, যেটা মূল আজকে প্রায় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ থেকে আমরা আলোচনা করে আসতেছিলাম। মাসদারুত তালাক্কি, আপনার সোর্স অফ ইনফরমেশান, নলেজের আপনার সোর্সটা কী, মানে উৎসটা কী, কোন উৎস থেকে আপনি পানি নিচ্ছেন, কোন উৎস থেকে আপনি আপনার খাবার সংগ্রহ করতেছেন, এটার উপর নির্ভর করছে মূলত আপনার উৎস ঠিক আছে কিনা। আপনি যদি আমাদের এই ঢাকা শহরের বুড়িগঙ্গা থেকে পানি নেন, তাহলে কোনো সন্দেহ নেই 100% পানি কী হবে? উপাদেয় হবে না, পুষ্টিকর হবে না, স্বাস্থ্যকর হবে না, 100% এটা নিশ্চিত হতে পারেন, ঠিক না? আর যদি আপনি মানে ভালো কোনো টিউবওয়েল থেকে, ডিপ টিউবওয়েল থেকে নেন, তাহলে দেখতে আপনার পানি অন্তপক্ষে উপাদেয় হচ্ছে। নির্ভর করছে মূলত আপনার উৎসটা কোথায়, কোত্থেকে আপনি কালেকশন করছেন, আপনার এই নলেজটা কোত্থেকে আসতেছে, আপনার উৎসগুলো কী কী, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম। ইসলামের নামে যে সমস্ত ফেরকাগুলো মুসলমানদের মাঝে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, প্রসার লাভ করেছে, এই ফেরকাগুলোর উৎস কিন্তু সবগুলো এক নয়, সবার উৎস কি নয়, এক নয়। ফলে আপনি দেখতে পাবেন কেউ স্বপ্ন দিয়ে দলিল দিচ্ছে, কেউ কারামত দিয়ে দলিল দিচ্ছে, বিভিন্ন ধরনের দলিল দেওয়া হচ্ছে। তাকে যদি জিজ্ঞেস করেন যে এটা কি দলিল হবে কি না, তাহলে সে জানে না যে আসলে, মানে তাকে এটাই শেখানো হয়েছে। এর মধ্যে একটি বিভ্রান্ত পথভ্রষ্ট, কঠিন পথভ্রষ্ট একটি ফেরকা হচ্ছে সুফিজম। আপনারা হয়তো ঢাকা শহরের বিভিন্ন রাস্তা দেখতে পাবেন যে মুক্তির একমাত্র পথ সুফিবাদ বা সুফিজম, বা শান্তির পথ হচ্ছে সুফিজম। যদি সুফিজম শান্তির পথ হয়, তাহলে ইসলাম কি? এই প্রশ্ন তাদেরকে অবশ্যই করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিজম রেখে গেছেন ইসলাম। সুতরাং ইসলামকে আপনি কোথায় রাখলেন? আপনি কেন এই নাম দিচ্ছেন? কী কারণে আপনার এই নাম দিতে হলো? আপনার পরিচয় তো আল্লাহ রাব্বুল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আপনার, যে আপনাকে মুসলমান নামকরণ করা হয়েছে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণা দিচ্ছে যে আমি মুসলিম, আমার পরিচয় স্পষ্ট, আমি ইসলামের পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে থাকি, ঠিক না? সুতরাং আপনি কেন আবার নতুন করে সুফিজম দিতে হলো? যদি নতুন পরিচয় দিতেই হয়, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে কিছু কী রয়েছে, প্রশ্নতা আছে, কিছু অতিরিক্ত রয়েছে। আর সেই সুফিজম মূলত গত দার্সগুলোর মধ্যে আমরা আলোচনা করতেছিলাম তাদের যে সমস্ত মাসদারুত তালাক্কি, মানে তাদের এই যে জ্ঞান লাভ করার যে উৎসগুলো রয়েছে, সেই উৎসগুলো আলোচনা করতেছিলাম। দীর্ঘ আলোচনার পরে লাস্ট পয়েন্টে আমরা যেটা এসেছি সেটা হলো, সর্বশেষ আলোচনা হচ্ছিল তাদের
ইলহাম নিয়ে আমরা কথা বলতেছিলাম। তারা মূলত ইলহামকে ওহির পর্যায়ে মনে করে। ইলহাম নিয়ে আলোচনা হয়েছে। তাদের কাছে তাদের সো-কল্ড অলি, কুতুব, পীর, যাদেরকে তারা অলি হিসেবে আখ্যায়িত করে থাকে অথবা কুতুব হিসেবে আখ্যায়িত করে থাকে, অথবা বিভিন্ন ধরনের লকব দিয়ে, আজকে লকব দেখবেন যে লকবের পরে নাম নেই, নাম আর কোথাও দেয় নেই, লকব দিতে দিতে শেষ পর্যন্ত নামের কথা ভুলে গিয়েছে, এত লকব। এই যে লকব দিচ্ছে এদেরকে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত লকব আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, তার সাহাবীরা ব্যবহার করেন নাই, কোথাও আপনারা দেখবেন না। যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা কেউ এত লকব ব্যবহার করেননি। যে লকব আমরা দিয়ে যাচ্ছি বিভিন্ন লোকদেরকে, তারা দুনিয়ার সব কিছু করতে পারে। তো এই সমস্ত লোকদের কাছে তারা মনে করেন যে ইলহাম হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শরীয়তের কোনো বিষয়ে অথবা দ্বীনের কোনো বিষয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জ্ঞান লাভ করা। এটা গত আলোচনার মধ্যে আমি বলেছি, এটি মূলত নবী এবং রাসূলগণ সরাসরি জ্ঞান লাভ করেন নাই। নবী এবং রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জিবরিল আমিনের মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। এখানে বলা হচ্ছে জিবরিল আমিন কিভাবে জ্ঞান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহী নাজিল করেছেন সেই বিষয়গুলো, যে ওহী কিভাবে এসেছে, ওহীর একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে কথা বলেছেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী এবং রাসূলদেরকে সমৃদ্ধ করেছেন অথবা জ্ঞান দিয়েছেন। কিন্তু এদের জ্ঞান বলতেছে যে আনতুম তা'খুযুনাল ইলমা আন মাইয়িতিন আন মাইয়িতিন, তোমরা জ্ঞান নিচ্ছ একজন মৃত ব্যক্তি থেকে আরেকজন মৃত ব্যক্তির কাছ থেকে, মানে তোমাদের সূত্র হচ্ছে মৃত ব্যক্তি, যেহেতু তারা মনে করে যে মানে মৃত ব্যক্তির কাছ থেকে তোমরা জ্ঞান নিচ্ছ। আর আমরা জ্ঞান গ্রহণ করি ওয়া নাহনু নাখুযুল ইলমা আন হাইয়্যিন লা ইয়ামুত, আমরা এমন ব্যক্তির কাছ থেকে সরাসরি জ্ঞান নিই যে যার মৃত্যু নেই। শেষের পয়েন্টটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন হাইয়্যুন লা ইয়ামুত, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব এবং তার মৃত্যু নেই, এটা কোনো সন্দেহ নেই, একথা সত্য বলেছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা আসলে জ্ঞান নিচ্ছে কিনা এটা মিথ্যা কথা বলেছে। কারণ তাদেরকে এইভাবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিচ্ছেন, যদি এমনটি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে নবী এবং রাসূল প্রেরণ করার কোনো প্রয়োজন আপনারা কি মনে করেন ছিল কিনা? তারপরে আল কিতাব, এই যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন, কোনো দরকার ছিল কিনা? কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের কাছে এভাবে জ্ঞান দিতে পারতেন। তাহলে মানে এই কিতাব অবতীর্ণ হওয়ার কারণ কি? তারপরে এদের স্টেজ মর্যাদা কি হবে? এরা কি নবুয়তের চেয়ে অনেক ঊর্ধ্বে কিনা? তারা এই জন্য বলছে যে আমাদের ওলি এবং কুতুব যারা আছে এরা নবীদের চেয়ে অনেক ঊর্ধ্বে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ হলো নবীরা ওহীর মাধ্যমে জ্ঞান লাভ করেছে, আমরা ওহীর মাধ্যমে জ্ঞান লাভ করি না, আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জ্ঞান লাভ করে থাকি। সুতরাং আমাদের জ্ঞানটা অনেক উর্বর, অনেক শক্তিশালী। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের যে সুফিবাদীদের যেই আমরা তাদের যে মাসদারুত তালাক্কি সম্পর্কে আলোচনা করতেছিলাম, তাদের জ্ঞানের উৎসের অন্যতম একটি দিক। আরেকটি উৎস সম্পর্কে গত দার্সে আলোচনা হয়েছে, এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব না। আমি আরেকটি পয়েন্টে খুব দ্রুত যেতে চাই, সময়ের কারণে আসলে আমরা এগোতে পারছি না। সেটা হলো আল ইসরা ওয়াল মেরাজ। এটা রজব মাস আসছে, আপনারা জানার কথা। সবে মেরাজ মানে আপনারা পালন করে যান, এটা এই জন্য আপনাদের জানা থাকার কথা। আবার এইদিকে মানে নোয়াখালীতে কোথাও যাচ্ছিলাম, পথের মধ্যে বিশাল এক গেট দেখলাম, গেটের মধ্যে লেখা আছে মানে সকল দিনের শ্রেষ্ঠ দিন মেরাজের কি যিনি দিন ইত্যাদি। যাই হোক, মানে বিভিন্ন ধরনের ছন্দ, কবিতা ইত্যাদি আবিষ্কার করে মানে আমরা আমাদের আবেগ প্রকাশ করি, কিন্তু আবেগের মধ্যে যে ইসলাম নেই এটা আমরা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে এই দিনটি আল্লাহ রাসূলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার দিন, কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে ডেকে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বড় বড় নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখিয়েছেন। এই জন্য এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু উম্মতের জন্য এই দিনটি
একেবারেই মর্যাদাপূর্ণ দিন নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দিনের সম্পর্কে, এই দিনের ফজিলত সম্পর্কে কোনো ধরনের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বুঝতে পেরেছেন কিনা? তাই উম্মতের জন্য হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বা মর্যাদা দিন হচ্ছে লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এটি হচ্ছে উম্মতের জন্য, এই উম্মতের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন বারাত। এই ইসরা এবং মেরাজ তাদের কি? তাদের ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা গিয়েছে। সেটা হলো তারা ধারণা করে থাকে যে তাদের ইসরা এবং মেরাজ, তাদের সুফিদের ওলিদের, এটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। তারা এই জন্য দাবি করে, তাদের অনেকে দাবি করে যে সরাসরি তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা সরাসরি গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেন, আরশের মধ্যে উঠেন। আমি গত দার্সে আপনাদের খেয়াল আছে কিনা বলেছিলাম, আমি এক মাদ্রাসায় পড়েছি, তো ওখানে মানে বার্ষিক মাহফিলের মধ্যে মাগরিবের সলাতের পরে ওই মাদ্রাসার সম্মানিত পীর সাহেব যিনি আছিলেন তিনি আসতেন, এসে বলতেন যে মানে এবার আপনারা চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে এরপর এদেরকে আরশে নিয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। বুঝতে পেরেছি? যাই হোক, আমি বিস্তারিত আপনাদেরকে আর এত কথা বললাম না। মানে এটা হলো মানে আমাদের পদ্ধতি, মানে আল্লাহর কাছে পৌঁছার পদ্ধতি অথবা সিস্টেম আমরা এভাবে আবিষ্কার করে নিয়েছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে যেটা, সেটা হলো এই ইসরা মেরাজ হচ্ছে এটা একটি মানে বড় ধরনের প্রতারণা, বড় ধরনের প্রতারণা। উম্মাকে মূলত প্রতারিত করার জন্য তারা হাজার রকমের যেই মাধ্যম গ্রহণ করেছে তার মধ্যে এটি একটি। যদি এমনটি হতো তাহলে উম্মাতের বড় বড় মুজতাহিদ যারা ছিলেন তারা কেউ মনে করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আব্দুর রহমান আউজাঈ, তারপরে ইমাম লাইস ইবনে সাদ আল মিসরি রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম আবু জাফর তবরি রহমতুল্লাহ আলাই, এরা যারা ছিলেন এরা কেউ তো একথা দাবি করে না যে আমরা ইসরা এবং মেরাজের মাধ্যমে এই নলেজগুলো পেয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংকলনের জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য যত ইমাম ছিলেন এরা সবাই কিন্তু বড় ধরনের হয়রানির মধ্যে ছিলেন হাদিস নিয়ে, হাদিস সংকলন নিয়ে। একটি হাদিসের জন্য মানে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গিয়েছেন। দেমাস্ক থেকে ইয়ামানের সানা পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এসেছেন অল্প কয়েকটি হাদিস জানার জন্য আব্দুর রাজ্জাক আস-সানানী রহমতুল্লাহ আলাইহির কাছে। বুঝতে পেরেছেন? আব্দুর রাজ্জাক আস-সানানী রহমতুল্লাহর কাছে দেমাস্ক থেকে সানা, ইয়ামানের সানা পর্যন্ত এসেছেন কীভাবে? আপনারা তো রিক্সা করে সোজা এখানে চলে আসছেন, কোনো অসুবিধা নেই। পুরা পথ হেঁটে গিয়েছেন, পথিমধ্যে খরচ শেষ হয়ে গিয়েছে, তারপরে আবার সামনের পথ অ্যাডভান্স করার জন্য পথে একজনের কাজ করে কিছু ইনকাম করে তারপরে গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন কিনা? অথচ এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বড় বড় যারা ইসলামের যারা খেদমত করেছেন, যাদের এই খেদমতের কথা অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করার মতো হবে, ঠিক না? এই পর্যায়ের ব্যক্তি যারা ইসলামের খেদমত করেছেন তাদের কেউ এই কথা দাবি করে না যে আমরা ইসরা এবং মেরাজের মধ্যে হাদিসের জন্য আমাদের কোথাও যাওয়ার দরকার হয় নাই, আমরা সরাসরি রাসূলের সাথে সাক্ষাৎ করেই হাদিস সব নিয়ে নিয়েছি। এই ফালতু কথা কেউ বলে না, এই ফালতু কথা কেউ বলে না। এই ইসরা এবং মেরাজের মধ্যে আরেকটি বিভ্রান্তি রয়েছে। এই কিতাবটি লিখেছেন এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখা সম্ভবত এই জন্য বললাম কিতাবটি তার নামেই লেখা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তার অন্যান্য কিতাবগুলো পড়ে তার এই কিতাবের সাথে মিলিয়ে দেখলে আমার মনে হচ্ছে যেন কেউ তার নামে চালিয়ে দিয়েছে। এটা হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এটা প্রাচীন যুগেও হয়েছে, এই যুগেও হতে পারে, সব যুগেই হতে পারে। অনেক লেখক আছেন, লেখকের প্রসিদ্ধি রয়েছে, অনেক ব্যক্তিত্ব রয়েছে অনেক বিশাল। আরেকজন ফালতু লেখক, তার তেমন কোনো প্রসিদ্ধি পরিচিতি নেই, তখন সে একটা কিতাব লিখে এটাকে চালানোর জন্য ওই যিনি প্রসিদ্ধ রয়েছেন তার নাম দিয়ে বুঝলেন চালু করে দেন। আমার দৃঢ় বিশ্বাস ফয়জুল হারামাইন যে কিতাবটি রয়েছে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করা হয়, তাকে সম্পর্কিত করা হয় যে তিনি এই কিতাবটি লিখেছেন। এটা আমার দৃঢ় আস্থা, বিশ্বাস যে এই কিতাব তিনি লিখেছেন বলে আমি মনে করি না, কারণ এর মধ্যে এত বিশাল বিভ্রান্তি রয়েছে যেগুলো তার কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতবর্ষে হাদিসের ক্ষেত্রে, হাদিসের খেদমতের ক্ষেত্রে তার অবদান একেবারে উল্লেখযোগ্য। যারা হাদিসের উপর পড়ালেখা করেছেন তাদের জানা থাকার কথা। কিন্তু
এই কিতাবের মধ্যে তিনি যে সমস্ত কথা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে হাদিসগুলো শুদ্ধ করে নিয়েছি, বা এই হাদিসগুলো স্বপ্নের মাধ্যমে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো ঠিক আছে, এই ধরনের ফালতু কথা কোনো যুগে কোনো আহলুল হাদিস, কোনো যুগে কোনো মুহাদ্দিস বা হাদিসের সাথে সম্পৃক্ত কোনো জ্ঞানী ব্যক্তি বলেছেন আমার জানা নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস মানে হাদিসের তাসহিহ করার জন্য, হাদিসটাকে সহি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও এই কথা দাবি করেন না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ এটা হাদিস আমিই বলেছি, লিখতে পারো এবার। এ ধরনের কোনো কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন নাই, না ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, না হাদিসের যারা সংকলন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যারা ছিলেন, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ, তিনি মদিনার মধ্যে ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মদিনার মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্স দিতেন, হাদিস শিক্ষা দিতেন, হাদিসের জ্ঞান বিতরণ করতেন। তিনি ওই ধরনের কোনো ঘটনা তার কাছ থেকে বর্ণিত হয়নি। তাই এই বইয়ের মধ্যে আমার মনে হচ্ছে যেন সুফিরা মানে তাদের পক্ষে নেওয়ার জন্য এই বইটি তার নামে চালু করে দিয়েছে। এবং এই বিভ্রান্তি আমাদের দেশে বহু আছে, এগুলো আপনারা মানে বের করতে পারবেন না। বের করতে হলে মানে আপনি যেমন যদি শেখ বকর আবু সঈদ মানে তিনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ তাআলা, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একজন ছিলেন, আমরা একাধিকবার তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যত লিখনি আছে সমস্ত লিখনির উপর তার একটা মানে জ্ঞান ছিল। ফলে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি বই আছে, আপনারা যারা এখানে আছেন বলতে পারবেন, কিতাবুর রূহ। এটা একটা বিভ্রান্তিকর বই, এর মধ্যে যথেষ্ট ভুল রয়েছে। আপনি বলেন সাইফুল্লাহ ভাই আপনি তো সব বইয়ের ভুল বলে দিবেন, উপায় নেই, আমাদের যেখানে হক সেখানে বলে যেতে হবে। বাকি যেটা শুদ্ধ আছে মানে সবচেয়ে উত্তম শুদ্ধ সবচেয়ে বিশুদ্ধ কিতাব আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কিতাব, এবং তারপরে হচ্ছে সহিহুল বুখারী। সুতরাং হেদায়েতের জন্য আর বেশি কথা দরকার নেই, দরকার আছে কিনা না, এটা অনেক বেশি। কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরো কিতাব অবতীর্ণ না করে শুধু এই উম্মতের কাছে সূরাতুল আসর অবতীর্ণ করতেন, তাহলেই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত মানে দিন পালন করার জন্য, সব বিধান জানার জন্য। কারণ সূরাতুল আসরের মধ্যে সব কথা আছে, বুঝতে পেরেছেন কিনা? মানে এর মধ্যে আপনি সব পেয়ে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে পুরো কিতাব অবতীর্ণ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আলহামদুলিল্লাহ ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তারাও সংরক্ষণ করেছেন, তাই আমাদের কাছে এগুলো আছে। যেটা বলতেছিলাম যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর এই সমস্ত লেখাগুলো সবগুলোকে তিনি একসাথ করেছেন, সবগুলো সম্পর্কে জ্ঞান নিয়েছেন। এই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি স্পেশালিস্ট এই বিষয়ের উপর। যেমন যে ব্যক্তি রবীন্দ্রসঙ্গীতের স্পেশালিস্ট, রবীন্দ্রসঙ্গীতের উপর জ্ঞান রাখে অথবা রবীন্দ্র মানে সাহিত্যের উপর জ্ঞান রাখে, আপনি দেখতে পাবেন যদি আপনি বলেন যে এটা রবীন্দ্রনাথের কথা, সে সাথে দেবে না, তার কাছে ওহি আসছে নাকি, বলে এটা রবীন্দ্রনাথের কথা নয়। কেন? কারণ রবীন্দ্রনাথের লেখার সাথে তার এমনভাবে মিল মানে এমনভাবে সে গেঁথে গেছে যে সে দেখলে বলতে পারে যে এটা রবীন্দ্রনাথের কথা হতে পারে না। এর মধ্যে শাব্দিক যেমন যেই শব্দগতভাবে যেই মানে সৌন্দর্য, তারপর উপস্থাপনা যেই সৌন্দর্য, বক্তব্যের যেই দিক, এইগুলো যখন তার কাছে স্পষ্ট হবে তখন তার কাছে এটা প্রমাণিত এটা রবীন্দ্রসঙ্গীত। ঠিক ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবগুলো পড়ার পরে শেখ বকর আবু সঈদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, কিতাবুর রূহটা আসলে মনে হয় কেউ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর নামে চালিয়ে দিয়েছেন, অথবা এটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হয়তো জীবনের শুরুতে লিখেছেন যখন তার কাছে বিষয়গুলো তাহকিকের সাথে স্পষ্ট হয়নি। কারণ এর মধ্যে যে কথাগুলো আছে এগুলোর সাথে শরিয়ার অনেক মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক, অনেক মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক। তাই ঠিক এই কথাটাই বললাম, ফয়জুল হারামাইন এই কিতাবটাও শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্পর্কিত করা হয়ে থাকে। এটি আমার কাছে মনে হচ্ছে যেটা কি বিভ্রাট, এখানে যে কথাগুলো আছে সেগুলো অনেকটা বিভ্রাট, কারণ এর মাধ্যমে হাদিস তাসহিহ করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আহলুল হাদিসদের মধ্যে কেউ কোনো যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে দিন সাব্যস্ত করেননি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইলহামের মাধ্যমে দিন সাব্যস্ত করেনি, কারণ এই কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। তাহলে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে। প্রত্যেক ব্যক্তি কুল্লু ইয়াদাই, প্রত্যেকে দাবি করবে যে আমি ইলহামের মাধ্যমে এটা পেয়েছি। তো কত ইলহামের আপনি অনুসরণ করবেন? তাহলে দিন ইনকমপ্লিট থেকে যাবে, ইসলাম অপরিপূর্ণ থেকে যাবে, ইসলাম পালন করা মানুষের জন্য মহাল, অসম্ভব হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে। কারণ ইসলাম তো আমি জানি না পালন করবো কোথা থেকে, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে কমপ্লিটেড, পরিপূর্ণ দিন। এর মধ্যে নতুন কোনো সংযোজন আসার সামান্যতম কোনো সুযোগ নেই। আর যে ব্যক্তি সংযোজন করলো সে মূলত খেয়ানত করলো, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেয়ানতের অভিযোগ করলো।
এরপরের সুফিবাদীদের আরেকটি পয়েন্ট আলোচনা করে মানে আরেকটি মাকিদের কথায় যাব। এটা হলো আর রুইয়া ওয়াল মানামাত, সুফিদের আরেকটি দলিল জ্ঞান লাভ করার জন্য। এটি আমি আপনাদের সামনে খেয়াল আছে কিনা আপনাদের, জাহিলি সমাজের সোর্স অফ নলেজ কী ছিল সেটা আলোচনা করেছি। জাহিলি সমাজের সোর্স অফ নলেজ কী ছিল, 8টা বিষয় আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা। এবং জাহিলি সমাজের যে লোকগুলো জ্ঞান অর্জন করার জন্য মানে বিভিন্ন সোর্স আবিষ্কার করেছে, তারাও কিন্তু স্বপ্ন অথবা এই জাতীয় কোনো কিছুকে তারা জ্ঞানের সোর্স হিসেবে কী করে নেয়, উল্লেখ করে নেয়। স্বপ্নকে জ্ঞান হিসেবে উল্লেখ করে, জ্ঞানের সোর্স হিসেবে উল্লেখ করে নেয়। কিন্তু এই সুফিবাদীরা স্বপ্নকে জ্ঞানের সোর্স হিসেবে উল্লেখ করেছে। স্বপ্নের মাধ্যমে তারা মনে করে যে দিন সাব্যস্ত হবে, শরীয়তের দলিল সাব্যস্ত হবে, স্বপ্নের মাধ্যমে কোনো বিধিবিধান সাব্যস্ত হবে, তারা এই ধারণা পোষণ করে থাকে। ফলে তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে, দেখবেন আপনি কিছু কিছু কিতাব আছে আমাদের দেশে খুব মানে এগুলো মসজিদের মধ্যে তেলাওয়াত করে, ঘরের মধ্যে তেলাওয়াত করে, মানে আল্লাহর কিতাব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছে, ওয়ান আতলু আল কোরআন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, এই কোরআনকে বাদ দিয়ে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে এক ধরনের কিতাব আবিষ্কার করে নিয়ে তেলাওয়াত করতেছে নিয়মিত। আর এর মধ্যে দেখবেন যে প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রায় গাঁজাখুরি, মিথ্যা কথা ভরপুর, এবং সবগুলো স্বপ্নের কাহিনী, স্বপ্নকে দলিল হিসেবে পেশ করছে। স্বপ্ন তো দেখতেই পারে কোনো লোক, স্বপ্ন দেখা আমি অস্বীকার করছি না, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি স্বপ্নে অনেক কিছু দেখতে পারেন, বুঝলেন? মানে কোনো পাগল যদি কথা বলে যে আমি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছি, সুন্দরী যুবতীর মতো আল্লাহকে বিয়ে করেছি, তাহলে আপনি আর আপনার উপায় থাকবে না তাকে অস্বীকার করার বা কিছু বলার। শুধু সম্ভব হলে 1-2টা চট মেরে দিয়ে চলে আসলেন আর কি, একটা চটকারি মেরে দিয়ে চলে আসলেন, বললে যে ঠিক আছে তুমি ভালো স্বপ্নে দেখেছো, থাপ্পড় মেরে দিয়ে চলে আসলেন, কিন্তু আপনার আর কিছু বলার থাকবে না। এ ধরনের অনেক স্বপ্ন মানুষ দেখতে পারে, কিন্তু শরীয়তের দলিল হিসেবে স্বপ্নকে কোনো যুগে কেউ গ্রহণ করেছেন এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। কারণ কি? কারণ হচ্ছে স্বপ্নের উপর নির্ভর করে শরীয়তের দলিল যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু শরীয়তটা মানুষের কাছে অস্পষ্ট হয়ে যাবে, শরীয়ত মানুষের কাছে নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট হয়ে যাবে। এখন মনে করেন মুসলিম পৃথিবীর মধ্যে মুসলমান আছে 200 কোটির প্রায়, বা 150 থেকে 200 কোটির মতো। এখন 150 কোটির লোকে যদি স্বপ্ন দেখে, একদিনেই ইসলাম শেষ হয়ে যাবে, একদিনে কী হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলেছেন, এই ইসলাম পুরোটাই পরিবর্তন করে দেবে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এসে বললো যে ইংরেজরা যখন তার মাথার উপর নবুয়তের তাজ বসালো, বললো যে তুমি এখন নবী, তোমাকে আমরা নবী বানালাম, ইংরেজদের প্রেরিত নবী, বুঝলেন? তখন ওই ইংরেজ মিডিয়াদের এই প্রেরিত নবী এসে বললো যে তোমাকে একটা জিনিস এখন এলহাম করতেছি, সেই এলহাম হচ্ছে এই, তুমি বলবা যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে জিহাদকে সম্পূর্ণরূপে রহিত করে দেওয়ার জন্য, এই উম্মত থেকে জিহাদকে উঠাই দিলাম। বুঝতে পেরেছেন? ইংরেজদের এই বক্তব্য একেবারে সুন্দরভাবে যখন পেশ করলো গোলাম আহমদ কাদিয়ানী, তখন মুসলমানরা দেখলো যে একটা ভালো জিনিস, তো হয়তো এত কষ্ট করার দরকার কি, ভালো একটা কাজ করেছে আমাদের জন্য, খুব ভালো কাজ করেছে, হ্যাঁ ভালো নবী আসছে এবং জিহাদটাকে উঠাই দিয়েছে। তখন এই ইংরেজ বেনিয়াদের প্রেরিত নবীর এই দেশের আলেমরা সর্বপ্রথম এই জিহাদকে মানে মৌখিকভাবে যদি অস্বীকার করে নাই, কিন্তু আসলে অস্বীকার করেছে। বুঝতে পেরেছেন কিনা? সর্বপ্রথম এই দেশের আলেমরা তারা এই নবুয়তকে মেনে নিয়েছে এবং তারা জিহাদ থেকে মানুষদেরকে বিমুখ করার জন্য চেষ্টা করেছে। এবং সেদিন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত বিভিন্ন দোসররা জিহাদকে বললেন মুসলমানদের মধ্যে থেকে জিহাদের কনসেপ্টটাই কেন যিনি তুলে ধরার জন্য মানে প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছে। অথচ সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ অবশিষ্ট থাকবে। এখানে বিভ্রান্তি। তো এভাবে মানে ওহী আসতেই থাকবে। এই সমস্ত ওহী যেগুলো মানুষ ওহী করে থাকে, এই সমস্ত ওহীর শেষ নাই। এই ওহী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। ওই শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী প্রেরণ করে, কোরআনের ভাষা কিন্তু ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তাদের একদল আরেকদলের কাছে ওহী দেয়। যেমন ইংরেজরা ওহী দিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানীর কাছে, আরও অন্যান্য যে সমস্ত মুরব্বী আছে তাদের নাম, সবার নাম বললে আপনারা বলতেন না, শেষ পর্যন্ত হতে যেতেও দিবেন না, বলে সাইফুল্লাহ ভাই এখানে থামেন,
এই জন্য আর সবার নাম বললাম না আর কি। কিন্তু এদের অনেকের কাছেই ইংরেজদের ওহী এসেছে, ইংরেজদের পক্ষ থেকে তারা ওহীপ্রাপ্ত হয়ে এই মুসলিম উম্মাকে সত্যিকার হেদায়েত থেকে মাহরুম করার জন্য এবং মুসলমানদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করার জন্য তারা অপপ্রয়াস চালিয়ে আজকে মুসলমানরা কারো কথা কেউ শুনতে রাজি নয়। আফসোস হয় মুসলমানদের এই জামাতকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয়েছে যে আজকে মুসলমানরা ভারত এবং বঙ্গোপসাগরের পানির মধ্যে তারা চিৎকার করছে, কিন্তু চতুর্দিকে মুসলিম রাষ্ট্র থাকার পরেও তাদের কোথাও কোনো স্থান নেই। একেবারে বাস্তব কথা। তাদের আহাজারি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, কিন্তু মুসলমানরা শোনে না। অথচ একজন খ্রিস্টান যদি আজকে এই অবস্থায় পতিত হতো, সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা সেখানে এসে উপস্থিত। একেবারে বাস্তব কথা। যতই মতবিরোধ তাদের মধ্যে থাকুক না কেন, যতই মত পার্থক্য তাদের মধ্যে থাকুক না কেন, কারণ কেন আমরা এত ইসলাম থেকে এত দূরে সরে গেলাম? আমরা মুসলিম নিজেদেরকে দাবি করছি, ইসলামের সাথে আমাদের সম্পর্ক এত দুর্বল হয়ে গেল। মুসলমানদেরকে এতটুকু ক্ষমতা নেই? আমি মনে করি তো মুসলমানদের এর চেয়ে অনেক বেশি ক্ষমতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের যত সম্পদ রয়েছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদেরকে দিয়েছে। অন্যায়ভাবে ব্যয় করার জন্য নয়, সম্পদের প্রত্যেকটি আপনার গোটা জীবনের জন্য আপনি যতগুলো প্রশ্নের মুখোমুখি হবেন, সম্পদের জন্য ততটুকু প্রশ্নের সম্মুখীন হবেন। জীবনের জন্য 2টি প্রশ্ন, আর সম্পদের জন্য কয়টি প্রশ্ন? 2টি প্রশ্ন। কিয়ামতের দিন 2টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর আপনাকে এগোতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহ। তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে আন মালিহি, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, এই সম্পদ কোত্থেকে সে কালেকশন করেছে, কোত্থেকে উপার্জন করেছে, ওয়া ফিমা আনফাকাহ, এবং এই সম্পদ কী কাজে সে ব্যয় করেছে, এটি অবশ্যই আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। অথচ এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লাল ফাকরু আখশা আলাইকুম, যে দারিদ্র্যের ভয় আমি তোমাদের উপর করছি না, যে জিনিসটি আমি আখশা আলাইকুম আনতুম সাদালাইকুম দুনিয়া ফাতানাফাসু ফিহা, যে তোমাদের উপর দুনিয়াকে ঢেলে দেওয়া হবে, তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে, ইসলাম তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা, আর তাই হচ্ছে বাস্তবতা। এই জন্য এই যে স্বপ্ন, এটি কিন্তু দলিল, এটাকে দলিল হিসেবে সুফিবাদীরা গ্রহণ করেছেন। এবারে আজকের মূল যে বিষয়টি আমি আসলে আলোচনা করতে চাচ্ছিলাম, এটা একটা গ্রুপের কথা বললাম। আরেকটি গ্রুপ আছে, এটা হচ্ছে আশআরী এবং মাতুরিদি গ্রুপ। আশআরী গ্রুপের পরিচয় মনে হয় আমি আগে দিয়েছি, অথবা আপনারা অন্য কোথাও পাবেন। আশআরী গ্রুপে আমার দীর্ঘ আলোচনা লেকচার রয়েছে। আইসিডি প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন বিভ্রান্ত ফেরকার উপর আলোচনা করেছি, আপনারা সেখানে পাবেন। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা আছে তাদেরকে আশআরী বলা হয় থাকে, আর আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা আছে তাদেরকে মাতুরিদি বলা হয় থাকে। এই দুজনই মূলত তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, এই দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা ইসলামের ব্যাপারে মৌলিক যে দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাহত হয়েছে বা বিচ্যুত হয়েছে। এই বিচ্যুত দৃষ্টিভঙ্গির মূল কারণ 2টি। 1 নম্বর মূল কারণ হচ্ছে আবুল হাসান আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি মূলত কুল্লাবিয়াদের ইমাম। এবার আপনারা বলুন যে কুল্লাবিয়া কি? এই জন্য মানে আমাদের আলোচনার মধ্যে জটিলতা তৈরি হয়। তিনি মোহাম্মদ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, 310 হিজরি সনে মারা গিয়েছে। এই ব্যক্তি ছিল জাহামিয়াদের অনুসারীদের একজন। পরবর্তী সময়ে সে একটা নতুন থিঙ্কিং বের করেছে ইসলামের ব্যাপারে, এটি তার গবেষণা। ওই কুল্লাবিয়াদের ইমাম এর জামাই ছিল মূলত আবু মনসুর আল মাতুরিদি এবং তার ছাত্র ছিল। ফলে উৎসের মধ্যে সমস্যা। আমি কার কাছ থেকে জ্ঞান নিলাম, কার ছাত্র আমি, বুঝতে পেরেছেন কিনা? আলু চুরের ছাত্র হলে আপনি আর গরু চুরি করতে পারবেন না, আলু চুরি করবেন, বুঝতে পেরেছেন কিনা? গরু চুরি করতে পারবেন না, কারণ আপনারা প্র্যাকটিস তো করছে আলু চুরির। এই জন্য তিনি কার ছাত্র, ওই তার উপর নির্ভর করছে মূলত তার মানে সোর্স অফ নলেজ, সেখানে বিভ্রাট তৈরি হয়েছে। এই ইমাম রহমতুল্লাহ আলাইহি, আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব প্রসিদ্ধ ব্যক্তিও ছিলেন না। তার জীবনের সম্পর্কে যারা ইতিপূর্বে লিখেছেন তাদের সবার বক্তব্য হচ্ছে কানা রাজুলান মাগফুরান, অপরিচিত একজন আননোন পার্সন ছিল। কিন্তু
কীভাবে যে এত বড় মানে ইমাম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে পরবর্তী সময়ে এটাও জানি না, বুঝতে পেরেছেন কিনা এটাও জানা নেই। এই তার একটা থিঙ্কিং ছিল, একটা চিন্তাধারা ছিল। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুতাজিলাদের সবচেয়ে বড় ইমাম। এ হচ্ছে ওয়াসিল ইবনে আতা। মুতাজিলাদের ইমাম হচ্ছে কে? ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা এর দার্সে অংশগ্রহণকারীদের মধ্যে একজন, যে ওয়াসিল ইবনে আতা এর অনুসারী ছিলেন। ওয়াসিল ইবনে আতা এর দার্সের মধ্যে, মুতাজিলাদের এই দার্সের মধ্যে একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো যে, শেখ, যে ব্যক্তি কবিরা গুনাহ করলো সে কি কাফের না মুসলিম? সে একটা বড় বিপাকের মধ্যে পড়ে গেল। কিরে, এই লোকের কি কাফের বলবো না মুসলিম বলবো? এখন চিন্তা করলো যে যদি কাফের বলে ফেলি তাহলে সে যে ঈমান আনছে এটা কোথায় নিব? সে তো ঈমানের কথাও ঘোষণা করেছে। এরপরে বললো যে কাফেরও বলা যায় না, আর মুসলিম বললে কীভাবে মুসলিম বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা ইয়াজনি যানিন ওয়া হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে থাকে তখন সে মুমিন না। ওয়াসিল ইবনে আতা একটা বড় বিপদের মধ্যে পড়ে গেল, বড় ধরে একটা মানে বিপদের মধ্যে পড়ে গেল। কি বলবে এখন? অনেক চিন্তা করার পরে পরের দিন দার্সের মধ্যে এসে বলল, আমার এখন গবেষণা স্পষ্ট হয়েছে যে এটা হচ্ছে মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন। এটা হলো না মুমিন, লা হুয়া মুমিন ওয়ালা হুয়া কাফের। কাফেরও না মুমিনও না, মাঝখানে কোনো জিনিস আছে কিনা? ইসলামের মধ্যে মাঝখানে এই ধরনের কোনো বস্তু আছে কিনা? এখন ওয়াসিল ইবনে আতা এর এই দার্সের মধ্যে যখন এই কথা বললো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যারা আর তোমার কথা শুদ্ধ নয়। সেখান থেকে এই আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে ওয়াসিল ইবনে আতা এর দার্স থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। থিঙ্কিং ওয়াসিল ইবনে আতা এর জ্ঞান যেগুলো ছিল সেগুলোর সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে নতুন একটা 1 মাস 2 মাস 3 মাস কেউ কেউ বলেন তিনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলেন। চিন্তা করলে তখন তিনি একটা চিন্তাধারা পেশ করলেন, এবং এই চিন্তাধারার নাম হচ্ছে মূলত আশআরী যে আকিদা রয়েছে সেই আকিদা। আবু মনসুর মাতুরিদি এবং আবুল হাসান আশআরী এই দুইজনের যে আকিদা রয়েছে, এই আকিদা পরবর্তী সময়ে ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং প্রসার লাভ করে থাকে। যেমনিভাবে সুন্নার আকিদাটাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাও ব্যাপকভাবে প্রসার এবং বিস্তার লাভ করে থাকে। আমাদের এই ভারতবর্ষের মধ্যে এখানে যদিও আল্লাহ একটা বড় ভালো মেহেরবানি, সেটা হচ্ছে এখানে কোনো আকিদার বই পড়ানো হয় না। মাদ্রাসাগুলোতে কোনো আকিদার বই পড়ানো হয় না, ফলে আকিদা যেদিকেই যাক আপনি ঠিক করে নেবেন আপনার আকিদা। বুঝতে পেরেছেন কিনা? মাদ্রাসাগুলোতে আমি পড়েছি তো, মাদ্রাসার মধ্যে কোনো আকিদার বই পড়ানো হয় না, কিন্তু আমাদের আকিদাটা এখানে কতগুলো ফেরকা রয়েছে। সবচেয়ে বড় প্রসিদ্ধ ফেরকা হচ্ছে দেওবন্দি ফেরকা। আপনার মনে হয় নাম শুনেছেন না শুনেন নাই? একজনও শুনেন নাই? দেওবন্দি ফেরকা, এদের অনেকে দাবি করে তারা আহলে হক। ডাহা মিথ্যা কথা, এরা আহলে হক নয়, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ সুন্নাহর যদি অনুসারী হয়ে থাকে তাহলে তারা নিজেদের আকিদাকে মাতুরিদির দিকে নিসবত করতে পারে না, নিসবত করবে সুন্নাহর দিকে। ঠিক কিনা? আপনারা কি মনে করেন? স্পষ্ট কথা। আপনি যদি বলেন যে আমার আকিদা হচ্ছে আবু মনসুর মাতুরিদির আকিদা, তাহলে তো আপনি সুন্নাহর আকিদার অনুসরণ করলেন না, আপনাকে সুন্নাহর দিকে সম্পর্কিত করতে হবে। আপনি যদি বলেন আমার আকিদা হচ্ছে আবুল হাসান আশআরীর আকিদা, তাহলে আপনি সুন্নাহর দিকে নিজেকে সম্পৃক্ত করলেন না। এই ভারতবর্ষের সবচেয়ে বড় বিভ্রান্ত একটি গ্রুপের মধ্যে একটি বড় গ্রুপ হচ্ছে দেওবন্দি আকিদা বিশ্বাসী। এরা অনেকেই দাবি করে থাকে যে তাদের আকিদা হচ্ছে আবু মনসুর মাতুরিদি এর আকিদা। আবু মনসুর মাতুরিদির আকিদা দাবি করার পরে তারা আবার নিজেদেরকে আহলে হক দাবি করে, তারা হকপন্থী হিসেবে দাবি করে। তাদের সাথে সুন্নাহর সম্পর্ক কোন দিক থেকে? এদের সোর্স অফ আকিদা কি? মাতুরিদির আকিদা এবং আশআরীদের আকিদা, এদের এই আকিদাকে অনুসরণ করেছে দেওবন্দি যারা আছে তাদের আকিদা। ভারতবর্ষে আরও কয়েকটা গ্রুপ আছে,
তার মধ্যে বেরলভিদের একটা আকিদা আমাদের দেশে প্রচলিত আছে। বেরলভি গ্রুপের একটা আকিদা আমাদের দেশে প্রচলিত আছে। তারপরে এখানে আরেকটি আকিদা প্রচলিত আছে, সেটা হচ্ছে ব্যাপকভাবে অথবা পরিচিতি আছে, সেটা হলো শিয়াদের আকিদা। শিয়াদের আকিদা আমাদের সমাজের মধ্যে আছে। এখন আমি মাতুরিদি এবং আশাইরিদের আকিদার এদের মাসদারগুলো কি কি, এরা আসলে কোত্থেকে এই আকিদাগুলো গ্রহণ করল, এদের উৎস সুন্নাহর উৎসের সাথে কি আদৌ সামঞ্জস্যপূর্ণ কিনা, যারা সুন্নাহর অনুসারী অথবা হক সত্যের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছেন, তাদের সাথে এদের আকিদার কোথায় গরমিল রয়েছে, এই বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করব। বুঝতে পেরেছেন কিনা? এটা এই জন্য যে তাদের উৎসের সাথে মানে সত্যিকার সুন্নাহর যারা অনুসারী রয়েছে তাদের উৎসের যে বিশাল গরমিল রয়েছে, এই গরমিলটুকু যাতে করে আমরা বুঝতে পারি। বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন, নাম্বার 1, 1 নম্বর যেই তাদের উৎস, আল মাসদারুল আউয়াল লিত-তালাক্কি, প্রথম মাসদার হচ্ছে, প্রথম সোর্স অফ নলেজ হচ্ছে, সেটি হলো তাদের কাছে, এটাকে তারা বিভিন্ন ভাষায় বলেছে আল আদিল্লাতুস সামঈয়া, কোথাও কোথাও আস-সাম' এভাবে উল্লেখ করেছে। আস-সাম' বলা হয় থাকে যেটা শ্রুত, শোনা হয়েছে, শোনা হয়েছে, এটা হলো মানে যে বিষয় সম্পর্কে আপনাকে খবর দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? যে বিষয় সম্পর্কে আপনাকে খবর দেওয়া হয়েছে। আস-সাম' বলা হয় থাকে যেটা মানে আমরা শ্রবণ করেছি, মানে যে বিষয় সম্পর্কে আমাকে খবর দেওয়া হয়েছে। আল আদিল্লাতুস সামঈয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আল আদিল্লাতুস সামঈয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটি। আল আদিল্লাতুস সামঈয়া কোরআন এবং সুন্নাহ দুটি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রেখে গেছেন কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এই সবগুলো ওহী। আপনারা কি মনে করেন এগুলো কি সবগুলো ওহী না? কে দ্বিমত পোষণ করবেন? দ্বিমত পোষণ করলে সূরা নাজমের এই আয়াত ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কিভাবে বলবেন? কি অর্থ করবেন এটাকে? তাহলে এই আয়াতের কি অর্থ করবেন? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, এই আয়াতের কি অর্থ করবেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যা কিছু করেছেন এবং বলেছেন সেগুলো ওহীর মাধ্যমে হয়েছে এবং সেগুলো ওয়াহী। সেগুলো কি? ওয়াহী। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সামঈ হচ্ছে অথবা আল আদিল্লাহ সামঈয়া হচ্ছে শ্রুত যে দলিল, সেগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটেই। কোরআন এবং সুন্নাহ দুটেই। কোরআনে কারীম পুরাটাই মূলত দলিল। কোরআনে কারীমের মধ্যে কিছু মানলাম কিছু মানলাম না, এটা হয় না। বুঝতে পেরেছেন কিনা? কোরআনে কারীমের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে এগুলোর উপর ঈমান আনা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, যেটা বুঝেছেন সেটার উপর। বুঝতে পেরেছেন কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকা আল কিতাব, যালিকা মানে এই বা ওই, কিতাব কিতাবটি, লা রাইবা ফীহি যাতে কোনো সন্দেহ নেই। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? কোথাও কোনো সন্দেহ নেই, কোথাও কোনো সন্দেহ নেই। এখন একজন সুফি এসে যদি কথা বলে যে না, এখানে যালিকাল কিতাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা উদ্দেশ্য করেছেন সেটা হচ্ছে এই কিতাব নয়, এটা অন্য কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস গোপন রেখে দিয়েছেন, পুরোটা প্রকাশ করেন নাই। এখন আপনি এটা বিশ্বাস করবেন? কিন্তু সুফি তাফসির হচ্ছে এটি, সুফিবাদের তাফসির হচ্ছে এই যালিকাল কিতাব, বলছে যে কিতাব তো এটা বুঝায় নাই। এই তাফসির তাদের, বুঝলেন? এই কিতাব তো এটা বুঝায় নাই। এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইঙ্গিত করেছেন এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই, এই কিতাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কি করেন নাই, প্রকাশ করেন নাই, অনেক জিনিস গোপন রেখে দিয়েছেন যেগুলো সুফিরা বিভিন্নভাবে পেয়েছে। তার মধ্যে তারা ৬০,০০০ বাতিনি বের করেছে আর ৩০,০০০ জাহিরি বের করেছে। বুঝতে পেরেছে কিনা? না, সুন্নাহর অনুসারীদের কাছে কিতাব একেবারে স্পষ্ট, পুরা কিতাবই যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআনের মধ্যে কোথাও কোনো ধরনের কম বেশি নেই, কোরআনের মধ্যে কোথাও কম বেশি নেই। শুধুমাত্র শিয়া আকীদায় কোরআনকে অস্বীকার করেছে,
শিয়ারা কোরআনকে অস্বীকার করেছে। তারা এই কোরআনকে মাহফুজ মনে করে না, মুনহারিফ মনে করে। মাহফুজ মানে যে অবিকৃত, সংরক্ষিত মনে করে না। বুঝতে পেরেছেন? শিয়ারা কোরআনে কারীমকে মাহফুজ বা সংরক্ষিত মনে করে না, অবিকৃত মনে করে না। শিয়ারা মুনহারিফ মনে করে যে কোরআনে কারীম বিকৃতি হয়েছে, এই বিকৃতি করেছে আবু বকর, ওমর, উসমান, এরা বিকৃতি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইনশাআল্লাহ তাআলা আজকে আর সময় দিতে পারলাম না, সময়ের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো বিকল্প নেই। আমাকে ক্ষমা করবেন। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করছি যে যাতে করে সময়টা গুলানো যায়। এখন আমি চেয়েছিলাম বিকেলে ক্লাস ট্রান্সফার করার জন্য আমার ক্লাস, কারণ ইউনিভার্সিটি থেকে আমাকে বিকেলে ক্লাস দিয়ে দিচ্ছে জোর করে। একটা মুসিবত ইউনিভার্সিটির সাথে আমার হয়ে গেছে, কারণ ইউনিভার্সিটির ক্লাসটাও তো আমাকে করা ছাড়া কোনো উপায় নেই। ওই বিকেলবেলায় ক্লাস দিয়ে দিয়েছে। তাদের সাথে আমাদের নেগোশিয়েট করে জিনিসটা কীভাবে ব্যবস্থা করতে পারি। জাযাকুমুল্লাহ খায়রান।